তাই এখানে যারা আছেন, যারা বিবাহ করেছেন আর যারা বিবাহ করবেন, সকলের প্রতি আপনি যখন বিবাহ করবেন প্রথম কাজটা হলো, রসুল বলেছেন, আমাদের নবী বলেছেন, আমাদের নেতা বলেছেন, 4টি বিষয় দেখে, 4টি গুণ দেখে পাত্রী নির্বাচন করতে হবে, বউ নির্বাচন করতে হবে। কয়টি বিষয় দেখে? 4টি বিষয় দেখে। 1, তাকওয়াবান, যে মেয়ে তার সতীত্বকে স্বামী ছাড়া আর কারো নিকট যাওয়ার চিন্তা করে না, হেফাজত করেছে, পর্দায় থেকেছে, ধার্মিক, আল্লাহকে ভয় করে, সেই মেয়েটাকে নির্বাচন করতে হবে প্রথম। আপনারা কি করেছিলেন? আমরা কি করেছি? আমাদের টার্গেট মেয়ে কত সুন্দরী, কত ধনী। তাহলে 1 নাম্বার টার্গেট, যে মেয়ে কোরআন পড়তে পারে না, অর্থ বুঝে না, সেই মেয়ে কখনো ধার্মিক হতে, তাকওয়াবান হতে, পরহেজগার হতে পারে না। এটা মাথায় রাখবেন। আগের দিনে আমাদের যারা মুরব্বি ছিল তারা ছেলের জন্য বউ নির্বাচনের সময় কোরআন হাদিস জিজ্ঞেস করত, এখন আর সেই চল নাই। তাহলে 1 নাম্বার, যারা এখানে আসেন, আমি তো আর একটু কঠোর কথা বললে আপনারা রেগে যাবেন, কিন্তু আপনারা তো আসলে জান্নাত প্রত্যাশী লোক না। এখানে যারা আছেন প্রত্যেকেই জান্নাত প্রত্যাশী না। ইখলাস, আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা কাজ করি না, এটাই বাস্তব। আমিও আপনাদের এই বিগত 24 ঘন্টা কি আল্লাহ সন্তুষ্টির জন্য ব্যয় করেছেন? করেন নাই। তাহলে কিভাবে জান্নাতে যাবেন? প্রিয় ভাইয়েরা আমার, 2, বংশ দেখবেন। এটা মেয়ে যেমন, ছেলের বাপ যেমন দেখবে, মেয়ের বাবু দেখবে, একই কথা। কিন্তু ছেলের জন্য বউ আনতে ধার্মিক হতে হবে, মেয়ের জন্য জামাই নির্বাচন করতে গেলে ওইরকম ধার্মিক ছেলে লাগবে। কি বলেন? কিন্তু দেখেন, 2টা ক্ষেত্র থেকেই কিন্তু আমরা এগুলো পাচ্ছি না। মেয়ের তরফ থেকেও জিজ্ঞাসা করে সরকারি চাকরি কিনা, ছেলে ধনী কিনা, মেয়ের পক্ষ থেকে এই জিজ্ঞেস করা হয়। তাহলে ইসলামের একটি সুন্দর বিধানকে আমরা এখানেই কিন্তু ধ্বংস করে ফেললাম, যার কারণে আজকের পরিবারের মধ্যে, অধিকাংশ মুসলিম পরিবারের মধ্যে কোনো শান্তি নাই, পরিবার গঠন হয় না। বিদায় আজ ওই মসজিদের এই যে এখনো লোক আসে নাই। পরিবার ভালো হলে, যার পরিবার ভালো তার পরিবারের প্রত্যেকটা সদস্য যদি পুরুষ হয়, সক্ষম হয়, মসজিদে আসছে। আর যার পরিবার খারাপ, তার পরিবার থেকে ওই একমাত্র বুড়া মানুষটাই মসজিদে চলে আসছে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নেতৃত্ব দিবে মহিলাদের উপর। আপনি কেমন পুরুষ যে আপনার ছেলে আজকে মসজিদে আসে নাই?